রাত তখন প্রায় 11টা। চারদিকে শুধু নীরবতা। হঠাৎ দরজায় টোকা। আমি চমকে উঠলাম। এই রাতে কে আসতে পারে? ঘর অন্ধকার, লোডশেডিং চলছে, ফোনে নেটওয়ার্ক নেই, সব যেন আরও ভৌতিক। আমি দরজার কাছে গিয়ে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আবার টোকা, এবার একটু জোরে। ভয় আর কৌতূহল একসাথে উঠল বুকের ভিতর। দরজা ছিদ্র দিয়ে তাকালাম, একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, নড়ছে না। আমার গলা শুকিয়ে গেল। আমি জোর করে বললাম, আপনি কে? এই রাতে এখানে কেন? তখন একটা মৃদু কণ্ঠস্বর, চিনতে পারো না আমাকে? আমি জমে গেলাম। এই কণ্ঠস্বর অচেনা না, খুব পরিচিত, কিন্তু অনেক বছর আগের। আমি দরজাটা ধীরে ধীরে খুললাম, আর দাঁড়িয়ে আছে রাফি। হ্যাঁ, সেই রাফি যে 5 বছর আগে বলেছিল আমি ফিরব যখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। আজ হঠাৎ এই রাতে ও আমার দরজায় কেন? ওর মুখে ক্লান্তি, চোখে অজানা ব্যথা। রাফি আমাকে দেখে বলল, আমি জানি আমি দেরি করে ফেলেছি, কিন্তু আজ না বললে হয়তো সারা জীবন আফসোস করতাম। ঠিক তখনই বজ্রপাত। আমি জানালার দিকে তাকালাম, আবার ফিরে তাকাতেই রাফি নেই। আমি হতভম্ব। দরজা খোলা, কিন্তু বাইরে শুধুই হাওয়া, বৃষ্টি, নিঃশব্দ রাত। শুধু একটা ভেজা চিঠি পড়ে আছে দোরগোড়ায়। আমি কাঁপা হাতে চিঠিটা তুললাম। ওর হাতের লেখা, আমি সত্যিই ফিরে এসেছিলাম, কিন্তু হয়তো একটু দেরিতে। তার নিচে একটা তারিখ, 13 নভেম্বর 2020। আমি স্তব্ধ, কারণ আজ হলো 13 নভেম্বর 2025। মানে ঠিক 5 বছর আগের এই দিনেই রাফি মারা গিয়েছিল। আমি আর ভয় পাইনি, শরীর কাঁপেও না। কেবল একটা প্রশ্ন চলে আসছে মাথায়, ভালোবাসা কি সত্যিই সময়ের সীমা মানে না? এমন আরও গভীর রহস্যময় গল্প শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ড্রিমস্কোপ 360-তে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো লাইক, কমেন্ট আর ফলো দিয়ে। লিখেছেন ও পড়েছেন MR শিবলু।